আগরতলার প্রজ্ঞা ভবনে ইঞ্জিনিয়ার্স ডে 2025 উপলক্ষে রাজ্যস্তরীয় অনুষ্ঠান উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রকৌশলীদের অবদানের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়। সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে ইঞ্জিনিয়ার্স ডে 2025 রাজ্যস্তরীয় অনুষ্ঠান উদযাপিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, নতুন যুগের প্রযুক্তি এবং উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রকৌশলীদের দক্ষতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণ প্রকৌশলীদের জন্য এই দিনটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এবং ছাত্রছাত্রী সহ প্রকৌশল পেশার সঙ্গে যুক্ত বিশিষ্টজনেরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামো গঠনে প্রকৌশলীরা নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের অবদান জাতির অগ্রগতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট প্রকৌশলীর হাতে সম্মাননা তুলে দেন। রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা crucial role is to shape the society, to shape the world. Engineers এর গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। ডিজাইনই হোক, ডিজাইনের বিল্ডিং এর ডিজাইনই হোক, ব্রিজেরই হোক বা রাস্তাঘাটের সমস্ত জায়গায় যখনই কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। এবং সেই জায়গার মধ্যে আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় যখন ইঞ্জিনিয়াররা যদি প্রপারলি যদি সাইডে না যায়, একটা প্রজেক্ট তো হলো, সেখানে প্রায় সাইডে যদি যান তাহলে যে সেটাকে কাজের বেলায় যদি ত্বরান্বিত করতে হয়, স্পিডি যদি ডেলিভারি দিতে হয়, ইঞ্জিনিয়ারদের সাইডেও কিন্তু যেতে হবে। আমরা করলাম, করে বসে ডিজাইন ইত্যাদি করলাম, কারণ আমরা মাঝে মাঝে দেখি যে যদি ডিজাইন বা যখন ডিপিআর তৈরি হয় এর মধ্যে একটু খামতি হলে কিন্তু বিপদ। সেই জায়গার মধ্যে আমি যারা এখানে ইঞ্জিনিয়ার বন্ধুরা আছেন তাদেরকে বলবো যে আরো বেশি যাতে প্রেসিশন বিষয়টা আসে সেদিকে আপনারা নজর রাখবেন। এবং আমি জানি যে ইঞ্জিনিয়ারদের একটু আগে এখানে বলা হয়েছিল যে এখন তো আর সেই মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার সেই জায়গায় এখনই নেই। এখন ইঞ্জিনিয়ার অনেক মানে স্কাই ইজ দ্য লিমিট। আজকে ড্রোন টেকনোলজির কথা যদি আমরা বলি, এবারের যে অপারেশন সিন্দুর আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে সৈন্য বাহিনী তারা কিভাবে পাকিস্তানকে তারা এই ড্রোনকে সামনে রেখে, এই টেকনোলজিকে সামনে রেখে কিভাবে ওখানে প্রায় 11টার মতো যে টেররিস্টদের ঘাঁটি মাত্র 24 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। কাজে টেকনোলজি আজকে কোন জায়গায় গেছে, ইঞ্জিনিয়ারদের ভূমিকা কোন জায়গায় গেছে। আমাদের আগে কাগজপত্র নিয়ে আমরা যে ক্যাবিনেটে আমরা যেতাম, এখন আর ক্যাবিনেটে কিন্তু কাগজপত্র আমাদের মিনিস্টার মহোদয় কেউ আর এখন যান না। টেকনোলজিকে ব্যবহার করে ইঞ্জিনিয়ার যে তাদের যে টেকনিক সেটাকে ব্যবহার করে আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত, সাব ডিভিশন লেভেল তো আছেই, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের এই টেকনোলজি বলে বিষয়, সেটা আর কোনো রাজ্যে কিন্তু সেটা হয়নি, সাব ডিভিশন লেভেলে হয়েছে। আমাদের ত্রিপুরাতে কিন্তু অনেক কাজ হচ্ছে। ইঞ্জিনিয়ারিং যে ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং এর যে আর্ট, সেটাকে ব্যবহার করে আমাদের এখানে অনেক কাজ করছে।